আগের থেকে ভালো রয়েছেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর এই মুহূর্তে ফিজিওথেরাপি এবং মুভমেন্ট থেরাপি চলছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপকের সঙ্গে কথা বলবো, তার আগে একবার দেখবো অ্যাপোলো হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন মিঠুন চক্রবর্তী। আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন, দেখতে গিয়েছিলেন সুকান্ত ব্লাড ফ্লোটা ওটা হার্টের সাথে ডাইরেক্ট যোগ আছে। কারোটিড যে সার্কুলেশনে মেন রোল ওটা প্লে করে, ওই জন্য ওটা করেছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, রাজ্য বিজেপির সভাপতি মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন এবং মিঠুন চক্রবর্তী কেমন রয়েছেন খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রধানমন্ত্রী বিকেলে ফোন এসেছিল, গতকাল থেকে মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন খবর পাওয়ার পরেই দিল্লির নেতৃত্ব বারবার করে যোগাযোগের মধ্যে রয়েছেন। তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর প্রতিনিয়ত নিচ্ছেন তারা। কিন্তু আজকে বিকেলে প্রধানমন্ত্রী নিজেই ফোন করেন মিঠুন চক্রবর্তীকে এবং কথা বলে জানতে চান যে তিনি কেমন আছেন এই মুহূর্তে। গোটাটাই মিঠুন চক্রবর্তী জানিয়েছেন যে কি চিকিৎসা চলছে, কেমন আছেন তিনি, এবং তিনি আশা প্রকাশও করেছেন আর দু একদিনের মধ্যে তিনি ছাড়াও পেয়ে যাবেন, এখান থেকে বেরিয়ে যাবেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে খোঁজ খবর নেন, তার কুশল কামনা করে কথাবার্তা শেষ হয় তাদের। কিন্তু যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বটে, কিন্তু সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারাও প্রতি মুহূর্তে যোগাযোগের মধ্যে রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কেমন আছেন সেই খবর তারা নিয়ে দিল্লির কাছে জানাচ্ছেন। তুমি জানো যে ভোট এসছে, ভোটের আগে মিঠুন চক্রবর্তীকে মুখ করে প্রচার অভিযানে নামার চিন্তা ভাবনা বিজেপির রয়েছে একদিকে, দ্বিতীয়ত তিনি বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মিঠুন চক্রবর্তী গোটা ভারতবর্ষে একটা নাম অভিনয় জগতের। সব মিলিয়ে তার খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে দিল্লিতে এবং দিল্লির নেতৃত্ব যোগাযোগ করেন, জানতে পারেন, প্রধানমন্ত্রীর কানে বিষয়টি যায়। প্রধানমন্ত্রী আজকে বিকেলে কথা বলে নিজে জানার চেষ্টা করেন যে মিঠুন চক্রবর্তী কেমন আছেন এবং তিনি মঙ্গল কামনা করেন তার। ধন্যবাদ দীপক। কেমন রয়েছেন মিঠুন চক্রবর্তী, ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও তার খোঁজ খবর নিচ্ছেন, আর তাকে দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। মিঠুনদার সাথে দেখা হলো, উনি সুস্থ আছেন, আগামীকাল ওনাকে ছেড়ে দেওয়া হবে এবং উনি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, হয়তো শুটিংয়েও নেমে পড়তে পারেন। জানেন আপনারা সকলে যে মিঠুন চক্রবর্তী হচ্ছে ট্রু ফাইটার। বারবার কামব্যাক করা মিঠুন চক্রবর্তীর স্বভাব, চরিত্র এবং জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তো ওনাকে আজকে দেখে আবার সেই মিঠুন চক্রবর্তী মনে হচ্ছে উনি চাইছিলেন যে কালকেই শুটিংয়ে নেমে যাবেন আর কি। তো ডাক্তারবাবুরা মানা করেছে যে আর একদিন বিশ্রাম নিয়ে তারপর নামা উচিত। তো খুব তাড়াতাড়ি উনি শুটিং শুরু করবেন এবং আমরা সকলের আমাদের প্রিয় মিঠুনদাকে আবার আমাদের মাঝে ফিরে পাবো, পর্দাতে ফিরে পাবো এবং অন্যান্য জায়গাতেও ফিরে পাবো। বকেয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের ধর্ণা চলছে রেড রোডে, আর রেড রোডে সেই ধর্ণা চলাকালীনই প্রকাশ্যে এলো শাসক দ্বন্দ্ব। আজ রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরেই উঠল গদ্দার স্লোগান। প্রথমে হাওড়া সদর এবং পরে হাওড়া গ্রামীণের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি ছিল। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে ওঠেন তখনই গদ্দার স্লোগান ওঠে। কখনো পুলক রায়ের পক্ষে স্লোগান, আবার কখনো অরূপ রায়ের পক্ষে স্লোগান দেন অনুগামীরা। প্রিয় মানুষ, যিনি মমতা ব্যানার্জির একটা অঙ্কুরিত বীজকে নিয়ে গিয়ে হাওড়া জেলায় বপন করে গোটা হাওড়া জেলাকে তৃণমূলময়ী করে তুলেছিলেন, তিনি আমাদের সকলকার প্রিয় নেতা, আমাদের অভিভাবক মাননীয় প্রিয় নেতা। মনে আছে সেদিন কিন্তু আমাদের কাছে কোনো প্লেয়ার ছিল না, ছাত্র বিষয়ে লড়াই চলবে। কিন্তু দেশ যদি না থাকে, দেশ যদি টুকরো টুকরো হয়ে যায়, দেশ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে জেনে রেখে দিন আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে।